কান্না পরম আনন্দের, নারী ছেঁড়া ধনকে ফিরে পাওয়ার। বাবা মার কান্না আর সাইদুলের নির্বাক চাহনি হয়তো বলছে পরিবারকে ফিরে পাওয়ার অনুভূতি কোনো ভাষাতেই প্রকাশ করার মতো নয়। 5 বছর আগে হারিয়ে যাওয়া সাইদুল ফিরে পেয়েছে প্রিয় বাবা মা আর ভাই বোনকে, যারা গত 5টি বছর ধরে অপেক্ষায় ছিল কখন সাইদুল ফিরবে। সাইদুলেরও ছিল পরিবারের কাছে ফেরার আকুতি। পথশিশু সাইদুল কিভাবে ফিরে পেল তার পরিবারকে, সেই গল্প জানতে ফিরে যেতে হবে 5 দিন আগে। 10 এপ্রিল প্রথম আলোর প্রতিবেদক ফারদিন ই হাসান প্রতিবেদন তৈরির কাজে গিয়েছিলেন পুরানা পল্টন এলাকায়। সেখানেই পথশিশুদের একটি দলের সঙ্গে কথা হয় তার। সেই দলেরই একজন সাইদুল। বিজয়নগরে কস্তুরী হোটেলের সামনের যে সড়কটা আছে ওখানে আমি কিছু শিশুদের পাই এবং তাদের সঙ্গে কথা বলি। এর মধ্যে আমি সাইদুলকেও পাই। তখন সে আমাকে জানায় যে ভাই আমি বাসায় ফিরতে চাই। দেখা যায় যে বেশিরভাগ শিশু যারা পথে থাকে তারা বাসায় ফিরতে চায় না। তো এই ইনসিডেন্ট কেসটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে এবং তার সঙ্গে তখন বলি যে তোমার গল্পটা কি, ঘটনাটা কি। তখন সে আমাকে জানায় যে সে ভুল করে কুমিল্লায় একটা ট্রেনে উঠে পড়ে এবং ঢাকায় চলে আসে এবং তারপর থেকে সে ঢাকায় ভাঙাড়ির কাজ করে, তারপর ভাঙাড়ি দোকানে কাজ করেছে, বোতল টোকানোর কাজ করেছে এবং ঢাকাতেই পথে পথে রয়ে গেছে। এবং সে আমাকে জানায় যে সে বাসায় ফিরতে চায় এবং সেখানে গিয়ে স্কুলে যেতে চায়। সাইদুলের দেওয়া আংশিক তথ্যগুলো দিয়েই 13 এপ্রিল সন্ধ্যায় প্রথম আলোর ফেসবুক পেজে একটি ফটোকার্ড পোস্ট করা হয়। বাড়ি ফিরতে চায় সাইদুল শিরোনামে ফটোকার্ডটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শত শত কমেন্ট আর হাজার হাজার শেয়ার হয় ফটোকার্ডটি। এবং তখন আমি ওই সোশ্যাল মিডিয়ার যে পোস্টটা, তার যে কমেন্ট সেকশন ছিল সেখানে যারা কমেন্ট করছিলেন যে আমি চিনি তাদেরকে আমি ইনবক্সে গিয়ে আমি নক করছিলাম যে আসলে আপনি চেনেন কিনা। এবং তখন একজনকে আমি পাই যিনি বলেন যে হ্যাঁ আমি তাকে সত্যিই চিনি এবং তার কাছে আমি নাম্বারটা চাই যে তার পরিচিত কারো নাম্বারটা আছে কিনা। তখন তিনি একটা নাম্বার দেন এবং আমি কল করলে দেখা যায় যে সেটা হচ্ছে শিশুটির দাদা। 13 এপ্রিল মধ্যরাতেই সাইদুলের চাচা পরিচয়ে এক ব্যক্তি আসেন প্রথম আলোর কার্যালয়ে। তার কাছে শিশুটির হারিয়ে যাওয়ার সময়কার ছবি ও শিশুটির মা বাবার জাতীয় পরিচয়পত্রের ছবিও ছিল। তিনি জানান সাইদুলের বাবা মা চট্টগ্রাম থেকে রওনা দিয়েছেন। 14 এপ্রিল সারা দেশে যখন সবাই নতুন বছর উদযাপনের আনন্দে, তখন নারী ছেঁড়া ধনকে নতুন করে পাওয়ার বাসনা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন অটোরিকশার মিস্ত্রি মোস্তফা কামাল ও পোশাক শ্রমিক ফাতেমা দম্পতি, সঙ্গে এক ছেলে ও এক মেয়ে। প্রথম আলো কার্যালয়ে বসেই ফাতেমা জানান তাদের বড় ছেলে সাইদুলের বাড়ি থেকে চলে আসার গল্প। 2021 সালে হারানো গেছে এই মার্চের 5 তারিখে। মাদ্রাসায় ওরা দিয়ে আসছে, কবস্থান এখানে দিয়ে আসছিল। ওরা দুনো ভাই মাদ্রাসা যায়নি, তো ও আবার ব্যাগ নিয়ে বাসায় চলে গেছে। বাসায় যায় ওকে পাঠাই দিছে, ওই ছেলে ছোটোটাকে পাঠাই দিছে। ও আবার ইয়াতে মানে অন্যদিকে বলছে তুমি ভাইয়া বাসায় যাও, আমি একটু পরে আসতেছি। তো আবার ঘুরে টুরে 12টার দিকে আবার গেছে। তখন ওকে পাঠাইছে 7টার দিকে। ও ঘুরে টুরে 12টার দিকে যায় মাদ্রাসার ওগুলো চেঞ্জ করছে। চেঞ্জ করে একটা শর্ট প্যান্ট, একটা কলারওয়ালা গেঞ্জি চেকের ভিতরে পরে ঘর থেকে বের হয়েছে। মাদ্রাসা থেকে ওর আব্বুকে খবর দিছে। তোমাকে ফোন দিছিল না? ফোন দিছিল যে আপনার বাচ্চাদেরকে আজকে শনিবার দিয়ে যান নাই কেন? তো বলতেছে আমি তো ওদেরকে দিয়ে আসছি, কই আপনার বাচ্চা তো আসে নাই। তো বলতেছে যে আসে নাই, ঠিক আছে আপনি খোঁজ খবর দেখেন ও কোথায় আছে, আমরাও আসতেছি। ফাতেমা জানান হারিয়ে যাওয়ার পর সাইদুলকে নানা জায়গায় খুঁজতে থাকে তার পরিবার। আমি খুঁজছি প্রথমে আমার আত্মীয় স্বজন যারা ছিল, আমাদের এলাকাতে যারা ছিল, ওর বন্ধু যারা ছিল, ওদের সব জায়গায় আমি খোঁজাখুঁজি করছি। খুঁজতে রাত হয়ে গেছে। তারপরে যখন 7টা-8টা বেজে গেছে, ওরা ভরে নিয়ে সিএনজি দিয়ে আমরা অনেক জায়গায় গেছি। ফয়জলিক গেছি, তারপর খুলশি গেছি। মানে একদিন খুঁজছি, ওই দিন আমরা আর কোনো কিছু করি নাই। তারপর একটা দিন যখন পার হয়ে গেছে, তারপরের দিন আমরা আবার থানায় জিডি করছি। থানায় জিডি করার পরে আমরা বিজ্ঞাপন দিচ্ছি। তারপর দেওয়ার পরে আমরা মাইকা লঞ্চ করছি। অনেক জায়গায় পোস্টার ছাপাইছি। তারপরে বিভিন্ন জায়গায় অনেক যার মোবাইলে নেট চালায়, চালায়, ফেসবুক চালায়, সব জায়গায় দিছি। মানে অনেক খোঁজ খবর করার পরে 2 দিন পার হয়ে গেছে। 2 দিন পর্যন্ত আমরা অ্যানাউন্স করছি, তারপরে দিয়ে আর কোনো খোঁজ খবর পাই।
ফেসবুকে ছড়িয়ে পড়া ফটোকার্ডে ছেলের ছবি আর আংশিক তথ্য দেখে চিনতে পারলেও সন্দিহান ছিলেন ফাতেমা। ছেলের পরিচয় নিশ্চিত করতে টিকা কার্ড, নিজেদের জাতীয় পরিচয়পত্র আর পরিবারের সঙ্গে সাইদুলের ছোটবেলার ছবি সহ নানা প্রমাণ নিয়ে এসেছিলেন তারা। সন্ধান মানে পাইছি, এখনো ওকে আমরা সরাসরি পাই নাই, দেখি নাই। দেখার পরে বলতে পারবো যে ওকে আমরা পাইছি। এখন আমরা বিজ্ঞাপনে ফেসবুকে এখন আমরা ওর ছবি পেয়েছি। ছবিতে আমরা নিশ্চিত হয়েছি যে এটা আমাদের সাইদুল। ও ভাইয়ের নাম বলছে, একজনের নাম ওর তিন ভাই, ওরা এক ভাইয়ের নাম বলতে পারছে, আরেক ভাইয়ের নাম বলতে পারে নাই। আর ওর বোন, ও হারানো যাওয়ার পরে 1 বছর পরে ওর একটা বোন হয়েছে। ওর বোনের কথা ও জানে না। এখন যদি আমাদের সাথে দেখা হয় তাহলে আল্লাহ তো জানে। এই বাবা মায়ের এবারের যাত্রা হারিয়ে যাওয়া ছেলেকে দীর্ঘদিন পর সামনাসামনি দেখার। কারওয়ান বাজার থেকে পুরানা পল্টনের উদ্দেশ্যে পরিবারটির সেই যাত্রায় সঙ্গী হয়েছিল প্রথম আলো। সংক্ষিপ্ত সেই দূরত্বও যেন অপেক্ষার প্রহরকে বাড়িয়ে দিয়েছিল। বারবার আত্মীয় স্বজনদের ফোন কল জানান দিচ্ছিল পরিবারের হারিয়ে যাওয়া সদস্যকে ফিরে পাওয়ার ব্যাকুলতা কতটা। বাবা মায়ের মন নাকি সন্তান সম্পর্কে আগাম বার্তা দেয়। চলন্ত সিএনজিতে বসে এবার যেন তারই প্রমাণ দিলেন সাইদুলের বাবা। আমি সাইদুল আসছে বহুদিন পরে স্বপ্ন দেখছি। আজকে 6 বছর পর স্বপ্ন দেখছি। ফসলগুলো খেয়ে গেছে, ফসলগুলো খেয়ে গেছে। ও ব্যাংকে খেলতেছে, ওর লোকে আর 3টা ছেলে আছে, ওর সাথে 3টা ছেলে আছে। আমার দেখে দৌড়ে এসে আব্বু তুমি আমার নিয়ে যাও না। বাবা তোর নেম যত তো বিচারে হয় না। আমরা মা আমি তোর দাদি সব পাগল হয়েছি কেন, মানে চোখ পেয়েছি, মানে ছেলে পাইছি ওকে চোখ পেয়েছে দেখ ছেলে নেই। অনেক আমি ঘুরে যাইতাম ছেলেটাকে আমি। এবার পুরানা পল্টনে সিএনজি থেকে নেমে পথে পথে সাইদুলকে খোঁজার পালা। দেখা হয়ে যায় আরেক পথশিশুর সঙ্গে, যাদের সঙ্গেই থাকতো সাইদুল। তাদেরও অপেক্ষা সাইদুল কখন ফিরে পাবে তার পরিবারকে। এবার পুরানা পল্টনের এক গলিতে শুয়ে বসে থাকা একটি শিশুদের দলে দেখা মিলল সাইদুলের। ময়লা আর জীর্ণ পোশাকে সাইদুলকে দেখে ফাতেমার এক মুহূর্ত দেরি হলো না চিনতে। সবার মাঝে সরাসরি গিয়ে তাকেই জড়িয়ে ধরল। চোখে মুখে বিস্ময় নিয়ে নির্বাক সাইদুল। সাইদুলের এই সম্মতিতেই যেন পুনর্মিলন হলো একটি পরিবারের, যে অনুভূতি হয়তো কোনোভাবেই প্রকাশ করার মতো না। ভিডিও কলে পরিবারের অন্য সদস্যদের সাইদুলকে ফিরে পাওয়ার খবর জানায় মোস্তফা। সবার সঙ্গে কথাও বলে সাইদুল। আইনগতভাবে সাইদুলকে তার পরিবারের কাছে বুঝিয়ে দিতে সবাইকে যেতে হয় পল্টন থানায়। যাওয়ার আগে বন্ধুদের থেকে বিদায় নেয় সাইদুল। থানায় শিশু সুরক্ষা সমাজকর্মীর উপস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষে সাইদুলকে বুঝিয়ে দেওয়া হয় পরিবারের কাছে। এতদিন ছিল না সেটা তো আমার ইয়ারটা আমি বুঝাইতে পারবো না যে আমার কতটুকু ভালো লাগছে। এখন আমার অনেক ভালো লাগতেছে, অনেক ধন্যবাদ আমার কাছে, অনেক শুকরিয়া আদায় করতেছি যে আমি আমার ছেলেকে পাইছি। ও অনেক কষ্ট ছিল, পথে ছিল, রাস্তায় ছিল, অনেক কষ্ট ছিল, এখন অনেক খুশি আর আব্বু মনে করে আমার ভালো লাগে। কোনো চিন্তা করতে পারি না আমার বাবা ফুটবল খেলা ফুটবল খেলতে ভালো লাগে তোমার? ছেলে অন্য কোনো খেলা না, শুধু ফুটবল। এবার ঘরে ফেরার পালা। থানা থেকে বেরিয়ে একটি অটোরিকশায় উঠল পুরো পরিবার। সাইদুলকে নিয়ে কুমিল্লায় নিজেদের গ্রামের বাড়িতে যাচ্ছেন তার বাবা মা। সেখানে নাতিকে দেখার অপেক্ষায় সাইদুলের দাদা দাদি। এবার সাইদুলের চোখে মুখে প্রকাশ পেল আনন্দ। রিকশায় যাওয়ার আগে মুখে হাসি নিয়ে হাত নেড়ে বিদায় জানালো সাইদুল।
হাসছেন মোস্তফা, হাসছেন ফাতেমাও। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে হলো একটি পরিবারের পুনর্মিলন।